আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটি ভিডিও দিয়ে। করলা ভাজি দেখতেই পাচ্ছেন, এগুলো নিশ্চয়ই আপনারা চেনেন। এগুলো হচ্ছে করলা, আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে এইভাবে কেটে নিয়েছি আলু। আমি আলু আর করলা দুটোই ভাজি করব। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো আমি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিয়েছি রসুন কুচি আর দিয়ে দেবো মরিচ কুচি। এগুলোকে আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বেশি পরিমাণে রসুন আর পেঁয়াজ দিতে। করলা আলু ভাজিতে একটু বেশি পরিমাণে রসুন কুচি দেওয়া লাগে। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো যেহেতু ভাজি করব, তাই আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজতেছি না, হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, হালকা হলুদ। সবগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার হলুদ লবণ মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি করলা। অবশ্যই রান্নাটা মিডিয়াম টু হাইতে রান্না করার চেষ্টা করবেন, পুরো ভাজিটা না পর্যন্ত। লো হিটে করলে করলাটা চিটা হয়ে যাবে। তো হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো ফিরে আসছি আরও 5-7 মিনিট পর। তো আমি এভাবে রান্না করে নেব মিডিয়াম টু হাই হিটে। আর হচ্ছে আমি কোনো প্রকারের ঢাকনা ছাড়াই ভাজিটা করে নেব। অবশ্যই টিপস দিব, তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। 5-7 মিনিট পর আমার ভাজিটা এরকম হয়ে গিয়েছে। আমি আরও 5 থেকে 7 মিনিট ভাজবো লালচে করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে। তো ওয়েট করুন 5-7 মিনিট। আমার ভাজিটা হয়ে গেছে। তো আমি নামানোর আগে দিয়ে দেবো জিরার গুঁড়া। আপনারা চেষ্টা করবেন জিরার গুঁড়া দিতে। তো করলা ভাজি করার টিপস হলো মিডিয়াম টু হাই হিটে রান্না করতে হবে ঢাকনা ছাড়াই, তাহলে করলা ভাজির চিটাটা কম হবে। অবশ্যই পেঁয়াজ রসুন এবং তেলটা বেশি পরিমাণে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।